আমাদের জীবনে প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা সম্পর্ক যখন আমরা অ্যাচিভ করি, তার সাথে সাথে আমাদের অনেক দায়িত্ব চলে আসে, অনেক কর্তব্য চলে আসে, যেগুলোকে আমরা গুরু দায়িত্ব বলি। আমরা এখন একরকম রয়েছি, পরবর্তী সময় কিন্তু আমরা সেইভাবে চললে হবে না। একটা মেয়ে যখন মেয়ে থাকে, তার কর্তব্য দায়িত্ব একরকম হয়। সে যখন একজনের বাড়িতে বউ হয়ে যায়, তার সে দায়িত্ব অন্যরকম হয়। সে যখন মা হয়, তার দায়িত্ব অন্যরকম হয়। সে যখন শাশুড়ি হয়, তার দায়িত্বটা ঠিক অন্যরকম হয়, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। তো আমরা যখন মা বাবা হই, তখন কিন্তু আমাদের এই দায়িত্বটা, আমাদের এই কর্তব্যটা, আমাদের এই ভাবনা চিন্তাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এইটার সঙ্গে আমি আগে কি ছিলাম, আগে কি করেছি, তার সঙ্গে কোনো মিল নেই। এই কথাটা কেন বলছি? একজন আমাকে বলেছিল, আমার জগৎ আমার সন্তান আর আমার স্বামীকে নিয়ে, এছাড়া আমি কিছু ভাবনা চিন্তা করি না। আর কি হলো না হলো আমার তাতে কিছু যায় আসে না। তখন আমি তাকে বলেছিলাম যে, আচ্ছা, তোমার সামনে যদি কোনো বাড়ির বাচ্চা কোনো অত্যাচারিত হয় বা কোনো বিপদ হয় বা সে খারাপ আছে, তুমি যদি দেখো, তাহলে তুমি তখন কী মনে করবে? তুমি কি এটাই মনে করবে যে ও তো আমার সন্তান না, তাহলে আমি কেন ওকে সাহায্য করব, হেল্প করব? তখন সে বলল, না তা কেন, নিশ্চয়ই আমি তাকে সাহায্য করব। তো কথাটা এরকম যে মা বাবা যখন কেউ হয়, তখন সমস্ত ছেলে মেয়ে, সমস্ত সন্তানদের সেই মাতৃস্নেহ, পিতৃস্নেহেই দেখা উচিত। সে আমার সন্তান হোক বা অন্যের সন্তান হোক। একজন মা বাবা যখন হয়, তাদেরকে অনেক সাবধানে পা ফেলতে হয়, তাদেরকে অনেক সতর্কভাবে থাকতে হয়। তাদের এমন কিছু আচরণ করতে নেই, এমন পথে চলতে নেই যাতে করে তার সন্তানের কোনো ক্ষতি হয়। আমি যদি এখন একটা খারাপ কাজ করি, হয়তো আমি সেই জায়গা থেকে খারাপ কাজটা করে উদ্ধার পেয়ে গেলাম, কিন্তু সেই মানুষটা কি করবে? আমাকে অভিশাপ করার সাথে সাথে আমার সন্তানকে নিয়ে অভিশাপ করবে। আমি কোনো পাপ করলাম, যে পাপ কাজটা কেউ দেখতে পারলো না, কিন্তু ওপরওয়ালাকে একজন বসে আছে, সে সব কিছু দেখছে। সেই পাপের যে কুপ্রভাবটা, সেটা কি শুধু আমার উপরে পড়বে? না, আমার সন্তানের উপরে পড়বে। আমি যদি খারাপ কিছু করি, আমাকে যদি কেউ ক্ষতি করতে চায়, তাহলে সেই মানুষটা কিন্তু সবসময় আমার দুর্বল জায়গাটা খোঁজ করবে। কারণ মানুষ কাউকে যখন আঘাত করে, তখন প্রথমে তার সেই দুর্বল জায়গাটাকে আঘাত করে সেই মানুষটাকে দুর্বল, অসহায় করে দেয়। তো আমার দুর্বল জায়গা, আমার সেন্সিটিভ জায়গা আমার সন্তান। তখন কিন্তু আমার সন্তানটা নিরাপদে থাকবে না। আমার ভগবান আমাকে অভিশাপ দেবে, এটা কখনো হয় না। ভগবান কখনো কাউকে অভিশাপ দেয় না, কিন্তু পাপের ফল, অন্যায়ের ফল, সেটা কিন্তু ভোগ করতে হবে। আর আমাদেরকে কষ্ট দিলেই আমরা সেই পাপের সাজা পাব। এখন আমাকে যদি কেউ কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, আমাকে যদি কেউ অত্যাচার করে, তো আমি সহ্য করে নেব, কারণ সেই সহ্য ক্ষমতা আমার আছে। আমি জানি আমি পাপ করেছি, অন্যায় করেছি। যদি একটু কিছু আঘাত আমাকে পেতে হয়, তো আমি মুখ বুজে সহ্য করব, সেটা বড় কথা নয়। এই যে শাস্তিটা আমি পাবো না, পাবে আমার সন্তান। আমাদের যত কুকর্ম, আমাদের যত অন্যায়, আমাদের যত খারাপ কাজ, আমাদের যত পাপ কাজ, এই সমস্ত কিছু কিন্তু পড়বে আমার সন্তানের উপরে। আর তার উপরে যখন এই প্রভাবটা পড়বে, সেটা আমরা সহ্য করতে পারবো না। মধ্য কথা, আমি যদি কোনো খারাপ কাজ করি, আমরা মা বাবারা যদি কোনো অন্যায় কাজ করি, তখন একটা কথা মনে রাখবেন, আমাদের কিচ্ছু হবে না, আমাদের কিচ্ছু হবে না। কারণ আমাদের যদি শাস্তি দিতে হয়, আমাদের যদি
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় যে তুমি পাপী, তুমি অন্যায় করেছো, তাহলে সবার প্রথমে আমাদের সেই দুর্বল জায়গাটায় আঘাত করবে, মানে আমাদের সন্তানের ক্ষতি হবে। কেউ যদি কোনো রকম গালাগাল করে আমার সন্তানকে নিয়ে, আমাদের ভালো লাগবে? ভালো লাগবে না। মানুষ কিন্তু সেটাই করে। ভগবান যদি আমার উপরে কুদৃষ্টি দেয়, সেটা কিন্তু আমার সন্তানের উপরে পড়বে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা সবসময় ভাবি আমরা আমাদের সন্তানের পেছনে ছায়ার মতন দাঁড়িয়ে আছি, যাতে করে তার কোনো আপদ বিপদ তাকে স্পর্শ করতে পারবে না। কোনো বিপদ যদি আসে আমরা তাকে রক্ষা করব, কারণ আমরা মা বাবা ছেলে মেয়ের উপরে ছায়ার মতন থাকি। আসলে ঘটনাটা কি তাই? সন্তানরা আমাদের সামনে থাকে মানে এটা বোঝা উচিত, যত কিছু ঝড় ঝাপটা, আঘাত, অভিশাপ, গালাগাল, দুর্নাম, সমস্ত কিছু কিন্তু আগে আমার সন্তানের গায়ে এসে লাগবে। আমাদের মা বাবার এত ক্ষমতা আছে যে আমার সন্তানকে আমি রক্ষা করব, আর আমার সন্তান ওইটুখানি শিশু হোক বড় হোক, তার এমন ক্ষমতা আছে যে সেইটাকে প্রতিহত করে না, তার ক্ষমতা নেই। আমার সন্তানকে যদি সুরক্ষিত রাখতে চাই, শুধুমাত্র সমাজে সুরক্ষিত রাখলে চলবে না। আমার সন্তানকে আমি সঙ্গে করে স্কুলে নিয়ে গেলাম, কলেজে নিয়ে গেলাম, পড়াতে নিয়ে গেলাম, তাতে আমার সন্তান সুরক্ষিত? এই যে অদৃশ্য কিছু ভুল ভ্রান্তি পাপ থাকে, সেইগুলো কিন্তু আমার সন্তানের উপরে এফেক্ট করতে পারে। আসলে আমাদের মা বাবা হওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের চরিত্রটাকে ঠিক রাখতে হবে, নিজেদেরকে শুদ্ধভাবে, নিজেদেরকে সুন্দরভাবে পরিবেশন করতে হবে। পিতামাতা হিসাবে আমাদের সৎ থাকতে হবে, আমাদের দুষ্ট বুদ্ধি ত্যাগ করতে হবে। অন্যের ক্ষতি চিন্তা করলে একদম চলবে না। অন্যেরটা মেরে, অন্যের সন্তানের মুখে গ্রাস কেড়ে নিয়ে, অন্যের সন্তানের ক্ষতি করে আমার সন্তানের ভবিষ্যৎ গড়ব, এটা ভাবলেও চলবে না। আমাদের যা আছে আমার সন্তানকে আমরা তাই দেবো। কারোরটা কেড়ে, কাউকে বিপদে ফেলে আমার সন্তানের ভালো কখনো করবো না। তাতে আমার সন্তানের ভালো হবে না, মঙ্গল হবে না। আমার সন্তানকে আমি পারিপার্শ্বিক সেফটি যদি দিতে পারি, তাহলে আমি কেন পারবো না অদৃশ্য কোনো সেফটি দিতে? আমি কেন পারবো না আমার সন্তানকে ভালোভাবে মানুষ করতে? তাই আমরা এমন কোনো কাজ করব না মা বাবারা যার প্রভাব আমাদের সন্তানের উপরে পড়ে। মনে রাখতে হবে, আমরা সবল, কিন্তু আমাদের এতটাই ক্ষমতা নেই যে আমার সন্তানের ক্ষতি আমরা আটকাতে পারি। সেজন্য যার যার সন্তান শুধু তার হলে হবে না। যত সন্তান আছে মায়েদের, সব সন্তানকে নিজেদের সন্তান রূপে দেখতে হবে। তারা তো আপনার বাড়িতে খেতে পড়তে আসছে না, বা তার দায়িত্ব আপনাকে নিতে হবে না। শুধু একটুখানি মায়া, মমতা, স্নেহ, একটু ভালো চাওয়া, এইটুখানি ব্যাস। কারণ মা বাবা হওয়ার সাথে সাথে মানুষ অনেক সময় দেখি আত্মকেন্দ্রিক হয়ে যায়। এটা তো ঠিক নয়। মনটাকে বড় করতে হবে, আর সবসময় ভাবতে হবে আমি মা বাবার জাত মানে সমস্ত সন্তানের পিতামাতা। তাহলেই দেখবেন আপনার সন্তান এই অজানা বাহ্যিক কিছু খারাপ দৃষ্টি থেকে রক্ষা পেতে পারে।